সুন্দরবনে আমরা যে রিসর্টে ছিলাম তার রুমটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো, ঢুকেই ডান দিকে একটা টিভি রাখা আছে, তার নিচে একটা ক্যাবিনেট ছিল দেখলে। আর এখানে একটা বিশাল বড় কিং সাইজের বেড রাখা আছে। এখানে দুজন তো ভালোভাবে শুতে পারবেই, কেউ যদি বাচ্চা নিয়ে আসে মানে তিনজন ভালোভাবে শুতে পারবে। আর এই টিভির নিচে একটা টেবিল আছে যেখানে দুটো জলের বোতল ছিল। আর এই দিকে দেখো, এই দিকে একটা ওয়ার্ড্রোব আছে বিশাল বড়, এই যে ক্যাবিনেট করা আছে, আয়না আছে, আর ঠিক এর বাঁদিকে আছে টয়লেট। আর এই যে বেডটা দেখছো তার ঠিক উল্টো দিকের এই দরজাটা, তা সেখান দিয়ে একটা ব্যালকানি আছে। ব্যালকানিটা একটা বিশাল বড় সাইজের ব্যালকানি, যে মানে আমি রাত্রেবেলা বলে ঠিক মতো দেখাতে পাচ্ছি না, মোটামুটি 10জন ভালোভাবে বসেই ব্যালকানিতে আড্ডা মারতে পারবে, এত বড় ব্যালকানিটা ছিল। আমি সকালে তোমাদের কালকে একবার দেখিয়ে দেব। আর তার সাথে আছে একটা বিশাল বড় টয়লেট, যেখানে সমস্ত কিছু, টয়লেট কিট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল। তো আমি এটা ভালো করে আর দেখালাম না, কারণ টয়লেটটা অলরেডি আমরা ইউজ করে ফেলেছিলাম বলে, তাই জন্য। কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আর টিভির উল্টো দিকে একটা বিশাল বড় সাইজের সোফা রাখা ছিল। আর টিভির যে নিচে যে মানে টেবিলটা ছিল তার মধ্যে দুটো জলের বোতল, ইলেকট্রিক কেটলি আর চায়ের সমস্ত সরঞ্জাম রাখা ছিল। মানে বলতে গেলে খুব ভালো ব্যবস্থা এই হোটেলটার। মানে ভালোভাবেই মানে একটা ফ্যামিলি এখানে থাকতে পারবে। আর এক একটা ঘরের মধ্যে প্রায় 7-8টা চেয়ার দেওয়া ছিল, একটা ছোট টুল মতো ছিল ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ করার জন্য। ভালোই, খুবই ভালো বলতে গেলে। আর সব থেকে বড় কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, একটুও কোথাও ধুলো পাবে না, এত সুন্দর করে সাজানো ছিল।